আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো ওই যে দেখতেছেন একটা লোক নিচের দিকে মাথা দিয়ে কি জানি একটা পাতিল হাতে নিয়ে জানি কি জানি করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি এদিকে এগিয়ে আসছেন, আস্তে আস্তে এগিয়ে আসছেন। ওনাকে জিজ্ঞাসা করবো সেটা উনি কি করতেছে। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি দেখি উনি কি করতেছে। এটা একটা জমি, দেখেন এই যে জমি, সুন্দর একটি জমি। তো উনি কী করতেছে আমি তাকে কিছু বলবো, কিছু প্রশ্ন করব। কি ব্যাপার মামা, কি করো? হে বেটা, কিরা বেশি এমনি লাগাই নাকি? ও আগে 1 কেজি গুড়া আনছি 150 টাকা দিয়ে। আর এই 1 কেজি গুড়া দাম হয়েছে 7,000। 7,000 1 কেজি গুড়ার দাম? 1 কেজি গুড়ার দাম হয়েছে 7,000। আগে তো দিলাম এভাবে বাইন নিয়ে। তাহলে ওই যেমন তুমি যে রোপণ করতেছো যেন, এখন এই যে একটা একটা দিলাম। ও এই এতটুক ক্ষেতের মধ্যে তোমার কত রোগ বেশি লাগছে? এনে লাগছে 150 গ্রাম। 150 গ্রাম বেশির দাম কত? প্রথম গেছিল 600, পরে বিসি উড়ে নাই। এখন আবার 300 টাকা বিসি আনলাম 40 গ্রাম। তাহলে এখন আবার এই যে তাহলে 600 আর হইলো 300, 900। 900। 900 তোমার শুধু খালি বেশি লাগছে নাকি? হ্যাঁ, এক কাটাকে তো 900 টাকা বিসি লাগবে। ওরে বাবা, তাইলে কি আবার লাগাইতেছি এটা শিউর নাই, পরবর্তী উড়ে না উড়ে। এই এই যে জায়গায় এই যে দেখেন। বিসি তো এইগুলাই আপনার 1 কেজি বেশির দাম কত? 7,000। 7,000? জি। ওরে বাবা রে বাবা, আগে আসছিল 150, 200। ও এখন 1 কেজি বেশির দাম 7,000 টাকা? 7,000 টাকা। সর্বনাশটা তবু করছে। আবার পাওয়া যায় না। তাইলে আবার তোমরা এটা কি আশায় লাগাইতেছো? যদি 7,000 টাকা যদি গাছ যদি না উঠে, বেশি যদি নষ্ট হয়ে যায়, তাইলে কি হইব? তাইলে তো মাথায় লাগাইতেছি, বাড়ি এখন ক্ষেত তো আর পরে রাখা যাবে। যেত না। এখন তো দর বস্তা তো ক্ষেত তো করণ লাগবো। ও আচ্ছা, যাই হোক বন্ধুরা, তো দেখেন আমার মামা প্রথম এই ক্ষেতটার মধ্যে বিচি লাগাইছিল, তো উঠে নাই, সারা উঠে নাই। তখন আবার যে জায়গায় সারাটা না উঠছে ওই জায়গায় আবার নতুন করে বিচিটা লাগাইতেছে। তো 1 কেজি বিচির দাম 7,000 টাকা। তাইলে বন্ধুরা চিন্তা করেন, ওনার 250 গ্রাম বিচি লাগছে। তো এই বিচিগুলোও যদি না উঠে, তাহলে কৃষকের কি হবে সেটা আপনার একটু ভেবেচিন্তে কমেন্টে বলে যাবেন। তো কৃষক মানে কি জানেন? কৃষক যদি না থাকে তাহলে কিন্তু মানুষ বাঁচবে না। কৃষক যদি চাষ না করে, কৃষক যদি ধান চাষ না করে, ফসল না করে, তাহলে কিন্তু আমাদের সবজির দাম বেড়ে যাবে, তারপরে ধান চালের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। কৃষকও যদি বলে যে না, আমরা সবাই ঢাকা শহরে গিয়ে কাজ করব, হ্যাঁ, কেউ চাষ করব না, তাহলে কি অবস্থাটা হবে বলেন? তো চায়নাগর মতো প্লাস্টিকের চাল খাইতে হইব। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।